আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী সেই যশোরের ময়দানে আকিজ গ্রুপের একটা মাহফিল হয়েছিল, আপনারা জানেন নাকি? সেই মাহফিলে উনি বলেছেন একদল খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য বিশাল বড় হা করে আছে, বিশাল বড় ফাঁক পেতে আছে। আমার ভাইরা, উনি তো কাউকে ইন্ডিকেট করে বলেননি, কিন্তু দেখা যায় অনেক নেতা আজহারের নামে উল্টা পাল্টা কথা বলছে। বলে কিনা? বলে কিনা? আমি বলতে চাই, দলমত নির্বিশেষে এই বাংলার জমিনে যে এরকম করোনার পাখি আল্লামা সাইদি সকলের নয়ের মনে ছিল, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীও সেই রকম বাংলার যুবকদের মনে জায়গা করে নিয়েছে। তোমরা যদি প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র শুরু করো, এই বাংলার 18 কোটি জনগণ তোমাদেরকে বয়কট করতে 1 মিনিট লাগবে না। সেই জন্য আমার ভাইয়েরা, এই কোরআনের কথাগুলো যারা বলে তারা সত্য কথা বলে। তোমাকে তো কারো গায়ে ইন্ডিকেট করে কাউকে বলা হয়নি, তুমি কেন একজন আলেমের সাথে কেন বেয়াদবি করলে? আলেমরা হচ্ছে উলামায়ে কেরামের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা বিগত সময়ে যারা আলেমদের উপর নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল, তারা কিন্তু আজকে ধ্বংস হয়ে গিয়েছে। কোরআনের পাখি বলেছিল 16 কোটি তাওহীদি জনতা যখন গাছের নিচ থেকে ঝাঁকি দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোরআনের পাখির সমস্ত কথাগুলো আজকে বাস্তবায়িত হয়েছে। সেই জন্য তোমরা যারা আজকে কোরআনকে, ইসলামকে বাংলার পার্লামেন্টে রাখতে চাও না, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এখন থেকেই নিজেরা সংশোধন হয়ে যাও। কারণ বাংলার মুসলমান মানব রচিত কোনো কিতাবের কথা দিয়ে এই বাংলাদেশ আর চালাতে চায় না। বাংলার মুসলমান এবার চায় কোরআনটা পার্লামেন্টে নিয়ে আল কোরআনের রাজ কায়েম করতে। সেই জন্য যদি কোনো জালেম বাধা দেয়, এই মুসলমান তাওহীদি জনতা জালেমদেরকে রুখে দিতে 1 মিনিট লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে বলছিলাম যে কথা, যে এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের আলোচনা যারা শুনবে তাদের লাভ আছে না নাই? ফজিলত আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, গোলামেরা, এই কোরআনের আলোচনা যারা শুনবে, এই কোরআনের কথাগুলো যারা শুনবে, রব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই কোরআন শোনা মাত্রই যারা কোরআন শুনবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের হেদায়েতের রাস্তাকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা, এই কোরআন যখন তোমরা শুনবা, এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কেমনে ঈমান বৃদ্ধি পাবে? রব্বুল আলামিন বলছেন, 2 সিস্টেমে কোরআন শুনলে আল্লাহ পাক ঈমান বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন, কয় সিস্টেম? 2 পদ্ধতিতে আল্লাহ তাআলা সে কথাও বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, গোলামেরা, এই কোরআনের কথাগুলো যখন তোমরা শুনবা, তোমাদের 2টা বিষয়কে লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, চুপ করে থাকতে হবে। কি করে? 1 নাম্বার, চুপ করে খরগোশের মতো 2টা কানকে খাড়া করে দিয়ে শুনতে হবে। 2 নাম্বার, শ্রবণ করতে হবে। এই কথাগুলো আয়ত্ত করতে হবে, করে নিজের জীবনে ধারণ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তুরহামুন, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর সমস্ত রহমতগুলো বর্ষিত হতে থাকবে। তাহলে আমার ভাইয়েরা, এই কোরআন শুনলে লাভ নাকি লস? আর আসতে বলেন,
কোরআন শুনলে লাভ, কেমন লাভ? এই পৃথিবীর যতগুলো কিতাবের কথা আপনি শুনবেন, কোন কথা শুনলে কিন্তু ঈমান বৃদ্ধি পাবে না। পাবে নাকি? এই পৃথিবীতে কতগুলো কবি সাহিত্যিক আছে, সমস্ত কবিদের কবিতা যদি আপনি শোনেন, সমস্ত সাহিত্যিকদের বই যদি আপনি পড়েন, আপনার বিন্দু পরিমাণের কোনো ঈমান বৃদ্ধি পাবে না। আপনার হয়তো সাময়িক লাভ হতে পারে, আপনার জ্ঞান বৃদ্ধি পেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বললেন এই কোরআন যারা শুনবে, কোরআন যারা পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানগুলো বৃদ্ধি করে দেয়। শুধুমাত্র তাই নয় আমার ভাইয়েরা, এই কোরআনের কথাগুলো শুনলে আর কি লাভ? রব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন গোলামেরা, এই কোরআনের কথাগুলো যখন তোমরা শুনবা, তোমাদের হেদায়েতের রাস্তাকে সহজ করে দিবেন কে? আল্লাহ যদি হেদায়েতের পথগুলো খুলে দেয়, ও মুসলমান, আমাদের কোনো টেনশন আছে নাকি? আমার ভাইয়েরা, কেমনে হেদায়েত পাবে? আল্লাহ তাআলার কোরআনটা কেমনে শুনলে হেদায়েত পাওয়া যাবে? এই পৃথিবীর দুই শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শোনার সময়, এক নাম্বার তাদের মন মানসিকতা ভালো নিয়ে, নিয়ত ভালো নিয়ে কোরআন শোনে। আর দুই শ্রেণীর লোক আছে, দুই নাম্বার, তারা মন মানসিকতা খারাপ, আচরণ খারাপ, মনের নিয়ত খারাপ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শোনা মাত্রই চুলকানি আছে না নাই?